আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা কোরআন অনুধাবন কোর্সের মোটামুটি একটা শেষ পর্যায়গুলো চলছে আমাদের। আমরা ইতিমধ্যে আরবি ভাষার মৌলিক যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো আমরা জেনেছি। আরবি ক্রিয়া বা যে ফেলগুলো আছে এগুলো সম্পর্কে মৌলিক যেই ধারণাটুকু আমাদের দরকার ছিল সেই মৌলিক ধারণাটুকু আমরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে ছোট ছোট যে সূরাগুলো আছে, বিশেষ করে যেগুলো আমাদের নামাজের প্রয়োজন পড়ে, এছাড়াও নামাজের জন্য আমাদের যেই আরো ছোট ছোট কিছু দোয়া আমাদেরকে পড়তে হয়, সেই দোয়াগুলো সহকারে নামাজের জন্য যে জিনিসগুলো আমাদের মূলত বেসিক্যালি প্রয়োজন পড়ে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা শব্দে শব্দে যেভাবে আমরা পড়েছি সেই আলোকে ইনশাল্লাহ আমরা বুঝবো। এবং এর মাধ্যমে আমাদের যে পড়াগুলো আমরা পড়েছি সেগুলোর প্র্যাকটিস আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করে পড়লে বিষয়গুলো আমরা যেগুলো পড়েছি সেগুলো পাকাপোক্ত হয়ে যাবে এবং আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো আমরা শুরুতেই সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যাব। এরপরে আমরা ইনশাআল্লাহ অন্যান্য আরো কিছু সিলেক্টেড সূরা আমরা ইনশাআল্লাহ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. সূরাতুল ফিল। সূরাতুল ফিল, যে ফিল হচ্ছে আমাদের আজকের আলোচ্য সূরা, সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। সূরাতুল ফিল মানে হচ্ছে হাতির সূরা। যেহেতু এই সূরার মধ্যে আব্রাহা কাবাগর ধ্বংস করার জন্য যেই হাতি নিয়ে এসেছিল সেই হাতি কিভাবে ধ্বংস করা হয় সেই ঘটনা আলোচিত হয়েছে। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ফিলি। সূরাতুল মুদাফ আল ফিলি, এটা মুদাফ ইলাইহি, যার কারণে তার মধ্যে জের হয়েছে এবং আল যুক্ত হওয়ার কারণে দুই জের আসতে পারেনি, এক জের এসেছে। সূরাতুল ফিলি, হাতির সূরা। মাক্কিয়াতুন, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য মাক্কিয়া। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তার, আমরা সর্বশেষ যেই শীটটা দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে ফেলে মুদরের শুরুতে অনেক সময় লাম যুক্ত হয়, অনেক সময় লান যুক্ত হয়। তো ফেলগুলোকে, ফেলে মুদরিকে চেনার এটাও একটা আলামত হতে পারে যে কোনো ফেলের শুরুতে লাম অথবা লান যুক্ত হওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি লাম যুক্ত হয়েছে। তো লাম যুক্ত হওয়ার দ্বারা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটি একটি ফেল, এটি একটি ক্রিয়া। আলাম তারা, তারাও শব্দের অর্থ হচ্ছে দেখা। আর রুইয়াতু এটার মাসদার বা ভার্বাল নাউন, দেখা, কোনো কিছু অবলোকন করা। তো সেখান থেকে রআ ছিল ফেলে মাদি আর ফেলে মদরি ছিল ইয়ার। রআ ইয়ার, ইয়ার থেকে এটা সেকেন্ড পার্সনে নিয়ে আসার ফলে এটা হয়ে গেল তার। যেমন ইয়াফআলু থেকে তাফআলু, তার, তাফআলু তার ছিল। শেষে ইয়া ছিল, ওই ইয়াটা লামের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে, হয়ে সর্বশেষ শব্দটা রইল শুধুমাত্র তা আর র, তার। তো আলাম তার, তার মানে হচ্ছে দেখা। তার শব্দের অর্থ হচ্ছে তুমি দেখো। আচ্ছা, এরপরে এই যে সূরা মুলকের মধ্যে আছে না, হাল তারা মিন ফুতুর, সুম্মার জিআইল বাসার কাররাতাইনি, আছে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা, এই যে মা তারা ফি খালকির রহমান, তুমি রহমানের সৃষ্টির মধ্যে দেখবে না। মা তারা, এই তারর রর পর একটা ইয়া ছিল, ওটা বিলুপ্ত হয়ে গেছে। তো আলাম তারা মানে তুমি কি দেখোনি। লাম ফাইলে মুদরির শুরুতে এসে ফাইলে মুদরিকে না সূচক অতীতকালের অর্থে রূপান্তরিত করে। আর শুরুতে যে হামজাটা দেখতে পাচ্ছি আমরা, এই আলিফটা হচ্ছে প্রশ্নবোধক। তাহলে আলাম তার মানে আপনি কি দেখেননি।
কাইফা কিভাবে, কাইফা শব্দের অর্থ কিভাবে, ফাআলা করেছেন, ফাইলে মাদিটা তো আমরা সহজেই চিনতে পারছি, রব্বুকা আপনার রব, এই রব্বুকা এটা হলো ফাআলা যে ক্রিয়া, এই ক্রিয়ার সাবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে রব্বুকা, যার ফলে তার মধ্যে রফা নামক পরিবর্তন হচ্ছে এই যে পেশের মাধ্যমে, রব্বুকা। আর কাফটা হচ্ছে দমিরে মাজরুর, যেটা মুদফ ইলাইহি হয়। তো রব্বুন মুদফ, এই কাফ যে দমিরটা সর্বনাম, এই সর্বনামটা হচ্ছে তার মুদফ ইলাইহি। তো ফাআলা রব্বুকা তোমার রব করেছেন, কার সঙ্গে কি করেছেন, বি আসহাবিল ফিল। আসহাব শব্দটা হচ্ছে সাহিবুন শব্দের বহুবচন, সাহিব শব্দের অর্থ হচ্ছে ওয়ালা। জি স্ক্রিনটা শেয়ার দিলে মেয়াদি একটু কনসেন্ট্রেশন করতে ভালো হতো। কি করলে, স্ক্রিন শেয়ার দিলে মেয়াদি ভালো হতো একটু বেশি। ও স্ক্রিনশট দেওয়া হয় নাই? না না, স্ক্রিন শেয়ার দেওয়া হয় ও নাই। ইন্নালিল্লাহ, আমি তো জানি যে স্ক্রিনশট দেওয়া হয়েছে, আমি তো সেভাবেই পড়াচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে দিয়ে দিচ্ছি। জি এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ও ওস্তাদ আচ্ছা আচ্ছা, দেখা আমার যাচ্ছে। যে ভুলে মনে স্ক্রিনটা শেয়ার দেওয়া হয় নাই, আমি তো ভাবছি যে স্ক্রিনে দেখাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আলাম তারা, এই যে এখানে আলাম তারা এটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, যে আলাম তারা শুরুতে যে লাম আছে, লাম দেখে আমরা চিনতে পারছি যেটা একটা ফাইল। আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা কিভাবে, ফাআলা রব্বুকা ফাআলা করেছেন, রব্বুকা আপনার রব, বি আসহাবিল ফিল, এই আসহাব শব্দটা সাহিবুন শব্দের বহুবচন, এই বহুবচনটা হচ্ছে নিয়মহীন বহুবচন। নিয়মতান্ত্রিক বহুবচন আমরা পড়েছিলাম যে মুজাক্কারের ক্ষেত্রে ওয়াও নুনের মাধ্যমে, আর মুয়ান্নাসের ক্ষেত্রে মানে ওয়াও নুন মানে ওই যে উনা, উনা দিয়ে হয়, আর মুয়ান্নাসের ক্ষেত্রে আলিফ তা দিয়ে আত যুক্ত হয়। যেমন মুসলিমুনা মুসলিমুন থেকে, আর মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। কিন্তু এটা এই ওয়াও নুন বা আলিফ তা দিয়ে হয়নি, তার মানে এটা হচ্ছে নিয়মহীন বহুবচন। সাহিবুন থেকে আসহাব, সাহিবুন শব্দটি আরবিতে ওয়ালা অর্থে বোঝানো হয়। যেমন টাকাওয়ালা, তাকে বলা হয় সাহিবুল মাল, বাড়িওয়ালা সাহিবুল বাইত। তারপরে এভাবে যে কোনো জিনিসের শুরুতে সাহেব, সাহিবুল কিতাব বইওয়ালা, ঠিক আছে, সাহেব শব্দকে যুক্ত করা হয়। তো আসহাবুল ফিল মানে হচ্ছে হাতিওয়ালা, মানে হাতিওয়ালারা, এখানে বহুবচন যেহেতু হাতিওয়ালারা। তো হাতিওয়ালারা মানে যারা হাতি নিয়ে এসেছিল, মানে হস্তি বাহিনী, এটাকে আমরা বাংলাতে সুন্দর বাংলায় বলা হয় হস্তি বাহিনী, বি আসহাবিল ফিল, হস্তি বাহিনী। তো এই হস্তি বাহিনীর কথা এখানে বলা হলো যে আপনি কি দেখেননি এই আসহাবিল ফিল, আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন, ফাআলা কেমন করেছেন, রব্বুকা আপনার রব, বি আসহাবিল ফিল এই হস্তি বাহিনীর সাথে, এই বাটা এখানে সঙ্গে অর্থ দিচ্ছে, বি আসহাবিল ফিলি। তো আসহাব শব্দটা মুদাফ, ফিল মুদাফ ইলাইহি হওয়ার কারণে ফিলের মধ্যে জের হচ্ছে, আর আসহাব শব্দের মধ্যে জের হচ্ছে ওই শুরুতে বা হরফুল জর থাকার কারণে। তো আশা করি এই পুরো আয়াতের অর্থটা আপনাদের কাছে একেবারে এখন শব্দে শব্দে ক্লিয়ার, এবং কোন জায়গায় জের হলো, কোন জায়গায় পেশ হলো, কোনখানে কি কারণে কি হলো, ব্যাকরণগত বিষয় সহকারে এই আয়াতটা একেবারেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার না সবার কাছে এটা? আপনাদের কারো কি এই একটা জি আয়াত, ওস্তাদ। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ এখানে জটিল কোনো কিছু নেই। আচ্ছা, এবার আমরা পরবর্তী আয়াতে চলে যাই। আলাম ইয়াজআল, এই যে লাম, লাম যেহেতু এসেছে, তো লাম দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ফেলে মুদারি। তাহলে আলাম ইয়াজআল, এই শুরু যে আটা, এই আটা হচ্ছে প্রশ্নবোধক। তাহলে আলাম ইয়াজআল, জাআলা ইয়াজআলু মানে হচ্ছে করা, কোনো কিছু করা। তো আলাম ইয়াজআল, লাম কি করে, ফেলে মুদারিকে অতীতকালের না সূচক অর্থে রূপান্তরিত করে, অর্থাৎ না সূচক ফেলে মাদিতে রূপান্তরিত করে। তো আলাম ইয়াজআল মানে তিনি কি করেননি, জাআলা ইয়াজআলু, ইয়াজআলুটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক না? এটা হচ্ছে এই প্রথম পুরুষ, যেটা নাম পুরুষ, নাম পুরুষের হচ্ছে যে মানে প্রথম রূপটা। তো ইয়াজআলু মানে তিনি করবেন, ফেলে মুদারি ছিল, ইয়াজআলু তিনি করবেন, কিন্তু ওই লাম আসার কারণে এখন এটা অতীতকালের না সূচক অর্থে রূপান্তরিত হলো, যে তিনি কি করেননি, এই আলিফটার কারণে প্রশ্নবোধক হয়ে যাবে। আলাম ইয়াজআল, তিনি কি করেননি, কাইদাহুম, কাইদুন শব্দের অর্থ হচ্ছে চক্রান্ত বা ষড়যন্ত্র, এটা আপনারা পড়ে ফেলেছেন, আপনাদের শীটের মধ্যে এই শব্দটা গিয়েছিল, কাইদুন মানে চক্রান্ত বা ষড়যন্ত্র, এবং আপনাদের পরীক্ষাতে শব্দটা এসেছিল। তো আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি করেননি, কাইদাহুম তাদের চক্রান্তকে,
এই যে কাইদুন শব্দটা এই ইয়াজআলুর মাফউল হওয়ার কারণে, অবজেক্ট হওয়ার কারণে তার মধ্যে নসব নামক পরিবর্তন হয়েছে জবরের মাধ্যমে। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি তাদের চক্রান্তকে করেননি? কিসের মধ্যে করেননি? ফি মধ্যে, তাদলিল, তাদলিল, তাদলিল শব্দটা খেয়াল করে দেখেন, তাদলিল শব্দটা এসেছে তাফঈলুন ওজনে, তাফঈলুন প্যাটার্নে এসেছে, মানে তাদলিলুন, এটা ওই যে বাবুত তাফঈল যেটা আছে, আমরা পড়েছিলাম সুলাসি মাজিদ ফির একটা গ্রুপ যেটার নাম ছিল বাব তাফঈল, এই তাফঈল ওজন এসেছে তাদলিল, মানে এটা ওই গ্রুপেরই একটা ক্রিয়া, ওই গ্রুপেরই একটা ক্রিয়ামূল বা মাজদার। তো তাদলিল মানে হচ্ছে গুমরাহ করা, কোনো কিছুকে বেপথে নিয়ে যাওয়া, বিপথে পরিচালিত করা, রাস্তা থেকে, আসলে গুমরাহ বলা হয় বা আরবিতে দলাল বলা হয় রাস্তা থেকে সরিয়ে দেওয়া কাউকে, বা রাস্তা থেকে সরে যাওয়া, মূল যে রাস্তা ওই রাস্তার মধ্যে না হেঁটে রাস্তার এক পাশে চলে যাওয়া বা রাস্তা থেকে নিচে নেমে যাওয়া। তো কেউ যদি রাস্তা থেকে সরে যায় তার মানে হচ্ছে যে সে বিপথে চলে গেল, সে ব্যর্থ হয়ে গেল। তো এখানে এটা হচ্ছে ব্যর্থতার অর্থে নিয়ে আসা হয়েছে। বাংলা তর্জমায় সাধারণত এটাকে আমরা বাংলা তর্জমাতে ব্যর্থতা দিয়ে তর্জমা করি। যে কোনো বাংলা অনুবাদ যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে তাদলিল শব্দটাকে ব্যর্থতা দিয়ে অনুবাদ করা হয়, যে তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থতায় পর্যবসিত করেননি। এটা হচ্ছে আপনার একটু সুন্দর তর্জমার জন্য একটু ভাবার্থ গ্রহণ করা হয়, কিন্তু আমরা যদি একেবারে এটার এক্সাক্ট যেই শাব্দিক অর্থটা আছে সেটাকে বুঝতে চাই, তাহলে হচ্ছে ব্যাপারটা কিভাবে বুঝতে হবে, যে তাদলিল দদ লাম লাম, এই দদ লাম লাম, দলাল, দলাল মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট হওয়া, পথভ্রষ্ট বলা হয় যে পথ হারিয়ে ফেলে। যেমন সূরা ফাতিহার মধ্যে এসেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দল্লিন শব্দটা এই যে দদ লাম লাম ক্রিয়ামূল থেকে এসেছে, দল্লিন। দল্লা মানে হচ্ছে পথ হারিয়ে ফেলা, দল্লা ইয়াদিল্লু, এই যে দরবা ইয়াদরিবু, বাব দরবা ইয়াদরিবু থেকে দল্লা ইয়াদিল্লু, পথ হারিয়ে ফেলা, সুলাসি মুজাররাদে। আর যদি এটা সুলাসি মাজিদ ফির যে তাফঈল গ্রুপ যেটা, সেই গ্রুপের মধ্যে আসে, তখন অর্থ হয় পথ, আগেরটা সুলাসি মুজাররদ থেকে হলে তার অর্থ হয় পথ হারিয়ে ফেলা, মানে নিজে নিজে পথ হারিয়ে ফেলা। আর এটাকে সুলাসি মাজিদ ফিতে নিয়ে গেলে তাদলিল, তখন অর্থ হয় অন্য কাউকে পথ হারিয়ে দেওয়া। তাহলে তাদলিল মানে হচ্ছে কাউকে পথভ্রষ্ট করে দেওয়া, পথ থেকে সরিয়ে দেওয়া। তাহলে আব্রাহার বাহিনী তাদের হস্তি বাহিনীকে নিয়ে যেই পথে তারা চলছিল, যে তারা কাবাকে ধ্বংস করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাদেরকে সেই পথ থেকে সরিয়ে দিলেন। তাদেরকে এখানে পথভ্রষ্ট করে দিলেন বলতে এখানে গুমরাহি অর্থে না, এখানে পথভ্রষ্ট করে দিলেন মানে তারা যেই উদ্দেশ্যে পথ চলছিল সেই পথ থেকে তাদেরকে তিনি সরিয়ে দিলেন, ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেল, পথ হারা হয়ে গেল। তাদলিল থেকে অর্থটা আসছে। কিন্তু বাংলাতে অনুবাদের ক্ষেত্রে আমরা সৌন্দর্যের জন্য বলি যে পথ মানে তিনি তাদেরকে ব্যর্থ করে দিলেন। আলাম ইয়াজআল, তিনি কি করে দেননি, কাইদাহুম তাদের চক্রান্তকে, ফি তাদলিলিন ব্যর্থতায় পর্যবসিত, ব্যর্থতার মধ্যে তিনি করে দেননি। আচ্ছা, এই 2 নম্বর আয়াতটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? এই 2 নম্বর আয়াতের সবটুকু অংশ কি আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার? জি উস্তাদ হয়েছে। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। এবার আমরা চলে যাই 3 নম্বর আয়াতের মধ্যে। প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আমরা অগ্রসর হব, ঠিক আছে? একটা শব্দ এরকম থাকবে না যে শব্দটা আমরা না বুঝি, আমাদের সময় বেশি লাগুক সমস্যা নাই, কিন্তু আমরা চেষ্টা করব বুঝে বুঝে সামনে অগ্রসর হওয়ার জন্য। ফি তাদলিলিন, তাহলে এখানে ফি হারফুল জার, তার পরবর্তী শব্দের মধ্যে জের দিল, যেহেতু এখানে তানবিন আসার পথে কোনো প্রতিবন্ধকতা নাই, এই কারণে এক জেরের জায়গায় পরিবর্তে এখানে 2 জের আসতে পেরেছে, কোনো সমস্যা নাই, যেহেতু এখানে শুরুতে আল অথবা এই জাতীয় কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা, ওয়া এবং আরসালা তিনি পাঠিয়েছেন, আরসালা এই শব্দটি ওই যে আফআলা ইউফিলু, ইফআল যে গ্রুপটা ছিল আফআলা ইউফিলু, ওই গ্রুপের একটা ক্রিয়া। আরসালা আফআলা একই প্যাটার্নে এসেছে, আরসালা আফআলা। এটার মাজদার হচ্ছে আল ইরসাল, ইরসালুন, ইফআলুন ওজনে, ইরসালুন প্যাটার্নে এসেছে, আরসালা ইউরসিলু পাঠানো কোনো কিছুকে। তাহলে ওয়া আরসালা এবং আরসালা তিনি পাঠিয়েছেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ইফআল গ্রুপের এই ইরসাল থেকে। আরসালা তিনি পাঠিয়েছেন
আচ্ছা, তাদলিল যদি সুলাসি মুজাররাদ থেকে আসতো তাহলে এটা দল্লা ইয়াদিল্লু, আর দলালাতু ক্রিয়ামূল হতো, আর ক্রিয়াটা হতো দল্লা ইয়াদিল্লু। আচ্ছা, এরপরে ওয়া আরসালা আলাইহিম, আরসালা তিনি পাঠিয়েছেন, তিনি মানে আল্লাহ তাআলা। এখানে তিনি সর্বনাম দ্বারা হচ্ছে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমরা যে 14টা ক্রিয়ারূপ পড়েছি, এই 14টা ক্রিয়ারূপের মধ্যে ফেলে মাদি এবং ফেলে মুদারি উভয়টার মধ্যেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা মানে সর্বপ্রথম যে রূপটা, এই রূপটার মধ্যে কিন্তু আলাদা কোনো চিহ্ন নেই। যেমন ধরেন যে আমরা যদি সেকেন্ড পার্সনে আসি তাহলে সেখানে আমরা দেখি তা, তুমা, তুম এগুলো যুক্ত হচ্ছে, সর্বনামগুলো যুক্ত হচ্ছে। ফাল তা তুমি করেছো, ফাল তুমা তোমরা দুজন করেছো, ফাল তুম তোমরা সকল পুরুষ করেছো। এভাবে তা, তুমা, তুম মানে সর্বনামগুলো কর্তা হিসেবে ক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে। পক্ষান্তরে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা, এইটার মধ্যে কর্তাটা সর্বনাম, কর্তার যে মানে কর্তাটা সর্বনাম রূপে সরাসরি শব্দের মধ্যে যুক্ত হয় না, বরং এটা ওই ক্রিয়াটার মধ্যে উজ্জ অবস্থায় থাকে। মানে আরসালাম, দেখেন আমরা যদি বলতাম যে তুমি তুমি পাঠিয়েছো, তাহলে এটার আরবি হতো আরসালতা, তুমি পাঠিয়েছো। এখানে কর্তাটা তা সর্বনাম রূপে এখানে যুক্ত হতো। আর যদি বলতাম যে তোমরা পাঠিয়েছো, তাহলে হতো আরসাল তুম, তোমরা পাঠিয়েছো। তুমটা এখানে সর্বনাম রূপে ক্রিয়ার সঙ্গে যুক্ত হতো। কিন্তু এখানে যে আমরা এখন বলছি যে তিনি পাঠিয়েছেন, এই তিনি যে সর্বনামটা, এই সর্বনামটা কিন্তু আরসালার মধ্যে যুক্ত হচ্ছে না। কারণ এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যেই রূপটা আছে, চাই সেটা মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, চাই সেটা ফেলে মাদি হোক বা ফেলে মুদারি হোক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে এই সর্বনামটা শব্দের মধ্যে শাব্দিকভাবে প্রকাশ্যভাবে যুক্ত হয় না, বরং এটা শব্দের মধ্যে লুকায়িত থাকে। এই কারণে দেখেন আরসালার মধ্যে কোনো সর্বনাম আমরা যুক্ত পাচ্ছি না। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে আমরা যদি আরেকটু সামনে অগ্রসর হই, অন্য কোনো একটা রূপের মধ্যে আমরা যাই, তাহলেই দেখি, যেমন আমরা যদি দ্বিবচনে চলে যাই, তাহলে আরসালা থেকে আরসালা, ফাআলা থেকে ফাআলা, শেষে আলিফ বৃদ্ধি করে এটাকে দ্বিবচন বানাতে হয়। তাহলে এই যে আলিফটা হচ্ছে এখানে সর্বনাম হিসেবে যুক্ত হয়ে ওই মানে কর্তা হিসেবে তার শেষে এটা যুক্ত হয়ে যাচ্ছে। পক্ষান্তরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে এরকম কিছুই হয় না, এরকম আলাদা কোনো সর্বনাম এখানে যুক্ত হয় না, এটা উজ্জ থাকে, লুকায়িত থাকে। তো যাই হোক, আমরা সেজন্য এটা তর্জমা করলাম কি ওয়া আরসালা, এবং তিনি পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর। তাদের উপর মানে ওই যে এই হিম তাদের, তাদের দ্বারা এখানে উদ্দেশ্য হলো যে আসহাবুল ফিল, এই হস্তি বাহিনী, তাদের উপর তিনি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? তয়রন, পাখি পাঠিয়েছেন। তয়রন আরবিতে তয়রুন শব্দটা বহুবচন, তয়রুনের বহুবচন তয়রুন মানে হচ্ছে পাখি। তো তিনি তয়রন পাখি পাঠিয়েছেন, এটা যেহেতু অবজেক্ট হচ্ছে, আরসালা এই ভার্ব থেকে অবজেক্ট হচ্ছে, এই কারণে তার মধ্যে নসব নামক পরিবর্তন ঘটেছে, তার শেষে নসব নামক পরিবর্তন ঘটেছে দুই জবরের মাধ্যমে। যেহেতু এখানে তানবিন আসার পথে কোনো প্রতিবন্ধকতা নেই, সেজন্য এখানে দুই জবর এসেছে, তয়রন, ওয়া আরসালা আলাইহিম তয়রন। এরপরে আবাবিলা, এই যে আবাবিলা শব্দটা হচ্ছে, আর আবাবিলা শব্দটার ব্যাপারে আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা অনেক সময় বাংলাদেশের লোকেরা মনে করি যে আবাবিল মনে হয় পাখির নাম, এবং এটা এভাবেই জনসাধারণের মধ্যে এটা এভাবেই এটা প্রসিদ্ধ যে আবাবিল পাখি, অনেকে বলে আবাবিল পাখি। তো আসলে আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল আরবি একটা শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে বা দলে দলে। তো আরসালা আলাইহিম তয়রন, তিনি তাদের উপর পাঠালেন তয়রন পাখিকে। কেমন করে? একটা পাখি দুইটা পাখি না, বরং আবাবিলা দলে দলে, আবাবিলা দলে দলে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে দলে দলে, এটা একটা বহুবচন, এটার কোনো এক বচন নাই। মানে আরবিতে কিছু শব্দ আছে একটু ব্যতিক্রম, তার মধ্যে এই আবাবিল শব্দটাও আছে, যার বহুবচন আছে কিন্তু এক বচন নাই। এই আবাবিল শব্দটা এরকমই একটা শব্দ, এটা একটা বহুবচন শব্দ আবাবিলা। শব্দটা শেষে জবর হয়েছে, এটাকে আরবি ব্যাকরণে বলা হয় হাল। এগুলো আপনাদেরকে পড়ানো হয় নাই, কিন্তু মুখে মুখে শুনে রাখেন। এটাকে আরবিতে বলা হয় হাল। হাল মানে হচ্ছে ক্রিয়া সম্পাদন করার সময় ফাইল অথবা মাফউল, সাবজেক্ট বা অবজেক্ট যে ছিল, তাদের অবস্থা কেমন ছিল, তাদের অবস্থাটাকে তুলে ধরে যে শব্দটা, ওই শব্দটাকে বলা হয় হাল। যেমন ধরেন আমি যদি বলি যে আমি বসে পান করেছি, আমি বসে পানি পান করেছি, তাহলে এই যে আমি বসে পান করেছি, এখানে হচ্ছে পান করার যে ক্রিয়াটা ছিল, এই ক্রিয়াটা সম্পাদন করার সময় আমার অবস্থা, আমি যে কর্তা, আমার অবস্থা কেমন ছিল,
সে অবস্থাটা বর্ণনা করা হচ্ছে যে আমি বসা অবস্থায় ছিলাম, দাঁড়ানো অবস্থায় ছিলাম না। ক্রিয়া সম্পাদন করার সময় আমার অবস্থাটা এখানে বর্ণনা করা হলো। তো এই যে ক্রিয়া সম্পাদন করার সময় যিনি ফাইল, অর্থাৎ ওই ক্রিয়ার যিনি কর্তা, অথবা ওই ক্রিয়ার যে মাফউল, অর্থাৎ ক্রিয়ার যে কর্মটা আছে, ওই কর্ম বা কর্তার অবস্থাটা কেমন ছিল সেটাকে বর্ণনা করা হয় যে শব্দ দিয়ে। এই শব্দটাকে আরবি ব্যাকরণে বলা হয় হাল। হাল শব্দের অর্থ হচ্ছে অবস্থা। তো এই হালগুলো আরবি ব্যাকরণে, হালগুলো অনেক সময় সেন্টেন্স হয়েও হতে পারে, আবার অনেক সময় একটা ওয়ার্ড হিসেবে আসতে পারে। যদি একটা ওয়ার্ড হিসেবে যদি এগুলো ব্যবহার হয়, সেক্ষেত্রে তার মধ্যে নসব নামক যে পরিবর্তন আছে সেই পরিবর্তনটা ঘটে, মানে জবরের মাধ্যমে পরিবর্তনটা ঘটে। তো এখানে আবাবিলা এটা বাক্যের মধ্যে হাল হয়েছে, এটা বাক্যের মধ্যে হাল হয়েছে, যার মধ্যে এখানে আমরা নসব নামক পরিবর্তন দেখতে পাচ্ছি এক জবরের মাধ্যমে, আবাবিলা। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে এই আবাবিল শব্দটা তৈরন, যে পাখি আছে, এই পাখির অবস্থাটাকে বোঝাচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসহাবুল ফিল বা হস্তি বাহিনীর বিপক্ষে, হস্তি বাহিনীর বিপক্ষে যখন তিনি পাখি পাঠালেন, তখন এই পাখির অবস্থা কি ছিল? কি পাখি কি একটা দুইটা পাখি ছিল, না এক ঝাঁক পাখি ছিল, না কয়টা পাখি ছিল? তাদের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে যে না, এক ঝাঁক পাখি না, বরং অনেক ঝাঁক পাখি ছিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো পাঠানোর সময় তাদের এই মাফউল যেটা, কর্ম যেটা, এই কর্মের অবস্থাটা কেমন ছিল, সেই কর্মের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে আবাবিল শব্দের মাধ্যমে। তাহলে এই হাল এটা এই ফাইলেরও হতে পারে, আবার হাল এটা মাফউলেরও হতে পারে। যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। যেমন আমি বললাম দরবা মানে প্রহার করা, এটা আমরা পড়েছি, দরবা ইয়াদরিবু গ্রুপের ক্রিয়া তো আমরা পড়েছি, দরবা মানে প্রহার করা। তা আমি যদি বলি যে খালেদ রাশেদকে প্রহার করেছে, তাহলে ধরেন শব্দটা হবে কি, যে দরবা খালিদুন, দরবা খালিদুন, দরবা খালিদুন কাইমান। কাইম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, ঠিক আছে? তাহলে দরবা খালিদুন কাইমান, যে খালেদ দাঁড়ানো অবস্থায় প্রহার করেছে। তো এখানে খালেদ দাঁড়ানো অবস্থায় প্রহার করেছে, এখানে হচ্ছে যে মানে প্রহার করা অবস্থায় খালেদের অবস্থাটা কেমন ছিল সেটাকে বর্ণনা করা হলো ক ইমান শব্দ দিয়ে। ক ইমান শব্দ এই কারণে তার মধ্যে নসব নামক পরিবর্তন হচ্ছে জবরের মাধ্যমে। আবার অনেক সময় কর্মের অবস্থার প্রকাশ করা হয়, কেমন? যেমন আমি বললাম যে দরবতু খালিদান মাশদুদান। মাশদুদ শব্দের অর্থ হচ্ছে বাঁধা, মানে কাউকে যখন রশি দিয়া বাঁধা হয় ওই ব্যক্তিকে বলা হয় মাশদুদ। তাহলে দরাবতু খালিদান মাশদুদান, মানে আমি খালেদকে বেঁধে পিটিয়েছি, রশি দিয়া বাইন্ধা তারপর আমি মাইট দিছি। তার মানে আমি খালেদকে যখন মারছিলাম, সে যে কর্ম, ওই তার অবস্থাটা কেমন ছিল? তার অবস্থাটা ছিল সে বাঁধা অবস্থায় ছিল, মাশদুদান। এই যে হাল বর্ণনা করার কারণে এটা হচ্ছে তার মধ্যে এই জবর হচ্ছে, নসব নামক পরিবর্তন হচ্ছে। তো এখানে তয়রুন শব্দের মধ্যে তয়রুন শব্দটা হাল হওয়ার কারণে তার মধ্যে নসব নামক পরিবর্তন হচ্ছে। হালের বিষয়টা আপনাদেরকে বলা হয় নাই, কিন্তু এই যে আমরা এখন এই মানে আপনাদেরকে যে পড়াচ্ছি এর ভিতর দিয়ে বিষয়টাকে একটু বিস্তারিত করে ভেঙে বললাম, যাতে করে, কারণ হাল কোরআন শরীফের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, যাতে করে বুঝতে সমস্যা না হয়, এই ব্যাপারে কি একটু আজকে একটু বিস্তারিত আলোচনা করে দিলাম। এরপরে জি, কেউ কি কোনো প্রশ্ন করছেন? আচ্ছা, এরপরে দেখেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আচ্ছা, এই তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। পাখিগুলো কি করেছিল? পাখি পাঠিয়েছিলেন এমত অবস্থায়। আচ্ছা, এটা গেল একটা হাল, মানে আবাবিলা, এটা তো গেল তয়রন থেকে হাল। এখন এই তারমিহিম, রমা ইয়ারমি শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা। রমা ইয়ারমি শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা, আর রমিউ হচ্ছে ক্রিয়ামূল। আর রমিউন, আপনারা ওই যে আমরা যারা হজ করতে যায়, তারা তাদের একটা কাজ হচ্ছে কি করা, রমিয়ে জিমার, ওই যে শয়তান, আমরা বাংলাতে বলি যে শয়তানকে পাথর নিক্ষেপ করে। 3টা জামরা আছে, ওই 3টা জামরার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয় হজের কাজ শেষ হওয়ার আগে। এটা ওয়াজিব পর্যায়ের একটা আমল। তো ওখানে এটাকে কি বলা হয়? রমিয়ে জিমার বলে। বাংলা তো আমরা বলি যে রমি করা, সাই করা। সাই মানে হচ্ছে দৌড়ানো। হ্যাঁ, আসানা সূরা জুমার মধ্যে এসেছে যে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে ফাসআউ, তোমরা আল্লাহ তাআলার স্মরণে তোমরা দৌড় দাও। এই আমরা হজ করতে গেলে সাই করি, সাই মানে হচ্ছে এরকম দৌড়ানো। আচ্ছা, আবার রমি করা,
এই শব্দটাও বলা হয় রমি করা। এই রমি মানে হচ্ছে নিক্ষেপ করা, রমিয়ুন মানে নিক্ষেপ করা। হ্যাঁ, কোরআন শরীফের অন্য আরেকটা আয়াতের মধ্যে আসছে যে ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, মানে ওই যে বদরের যুদ্ধে না, এই যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাত্রিতে কুরাইশরা যখন তাকে হত্যা করার জন্য এসেছিল, তখন তিনি ওই যে কিছু বালু নিক্ষেপ করেছিলেন, যে যার কারণে তাদের দৃষ্টিশক্তি কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে গিয়েছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে চলে এসেছিলেন, তারা দেখে নাই। তো এই ইয়ার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে ওয়ামা রমাইতা ইজ রমাইতা, যখন তুমি নিক্ষেপ করেছো তখন তুমি আসলে নিক্ষেপ করো নাই। ওয়ামা রমাইতা, তুমি নিক্ষেপ করো নাই, ইজ যখন, রমাইতা তুমি নিক্ষেপ করেছো, ওয়ালাকিন্নাল্লাহ রমা, কিন্না লাকিন মানে হচ্ছে কিন্তু, ওয়ালাকিন্নাল্লাহ বরং বা কিন্তু আল্লাহ তাআলাই এটাকে নিক্ষেপ করেছেন। তো এই রমা হচ্ছে তো মাদি, আর এটার মুদারি হচ্ছে ইয়ারমি, এটা বাব দরবা ইয়াদরিবু থেকে এসেছে, দরবা ইয়াদরিবু। বাকি এটা ওই যে আপনার ইয়ার মধ্যে মানে এটা যে রুট আছে, এটার যে মূল মাদ্দা আছে, এই ক্রিয়ামূলের মধ্যে, মূল শব্দগুলোর মধ্যে হারফুল ইল্লত আলিফ ওয়াও ইয়া, যে তিনটা দুর্বল হরফ, ওই দুর্বল হরফের একটা আছে কিন্তু, র মিম ইয়া রম ইউন, এই ইয়া দুর্বল হরফ থাকার কারণে আপনার শব্দটার মধ্যে ওই যে বিবর্তন হচ্ছে, রমা ইয়ারমি হয়ে যাচ্ছে। এটা মূলত ছিল রমায়া ইয়ারমিউ, দরবা ইয়াদরিবু, এই প্যাটার্নে রমায়া ইয়ারমিউ। তো আমরা বলেছিলাম যে ওই যে ইয়ার মধ্যে যদি হরাকত থাকে আর তার পূর্বের হরফে যদি জবর থাকে, তাহলে ওই ইয়াটা আলিফ হয়ে যায়, সেজন্য রমা ইয়ারমি এই পরিবর্তন হয়ে এটা ইয়ারমি হয়েছে। তো ইয়ারমি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, সে নিক্ষেপ করবে, সেখান থেকে তারমি তুমি নিক্ষেপ করবে। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে ওই যে এটা মানে সেকেন্ড পারসন না, এটা হচ্ছে থার্ড পারসনেরই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যেই ফিমেল রূপ, যেটা মুয়ান্নাসের যেটা রূপ সেটা। হ্যাঁ, কারণ আমরা দেখেছিলাম যে এই মুয়ান্নাসের ক্ষেত্রে আরবিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা ওইটা, আর মুজাক্কারের সেকেন্ড পারসন যেটা, দুইটা হুবহু একই রকম, মানে ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, এই তিনটা তো হচ্ছে মুজাক্কারের থার্ড পারসন। এরপরে তাফআলু তাফআলানি ইয়াফআলনা, এই তিনটা ছিল মুয়ান্নাসের থার্ড পারসন। তো এই যে মুয়ান্নাসের যে থার্ড পারসনের যে প্রথম রূপটা আছে তাফআলু, সে একজন মহিলা করবে, এই তাফআলু, আর মুজাক্কারের যেই সেকেন্ড পারসনের যে প্রথম রূপটা আছে তাফআলু তাফআলানি তাফআলুনা, এই মুজাক্কারের বা পুরুষের সেকেন্ড পারসনের প্রথম রূপটা হুবহু একই রকম, মানে দুইটাই তাফআলু তাফআলু, দুইটাই তা দিয়ে। তো এখানে তারমি দেখতে মনে হয় যে এটা থার্ড পারসনেরও মুয়ান্নাস হতে পারে, আবার এটা সেকেন্ড পারসনের মুজাক্কারও হতে পারে, কিন্তু হবে কোনটা, দুইটাই তো হইতে পারে, কিন্তু এটা বাক্য ব্যবহার দেখে আকপিস দেখে বুঝে নিতে হয় যে কোনটা এটা। তো এটা এখানে থার্ড পারসন হিসেবে ব্যবহার হচ্ছে, যেহেতু এখানে পাখির কথা বলা হচ্ছে যে, আর পাখি এটা পাখির পুরো একটা পাখি না, বরং পাখির একটা জাত বা শ্রেণী বোঝানোর কারণে আরবি ভাষার ব্যাকরণে যখন এই জড় পদার্থ যেগুলো কিংবা পশু পাখি, মানে যেগুলো মানুষ এবং ফেরেশতা বাদে আর যত কিছু আছে, এই সমস্ত এক কিছু। ভাই কিছুক্ষণ ধরে নক দিচ্ছেন। জি, কে? এক ভাই গ্রুপে নক দিয়ে বলছেন যে উনি আর কি অ্যাডমিনের অ্যাক্সেস পাচ্ছেন না, একটু প্লিজ চেক করে দেখেন। উনার ইয়া তো মানে দেখাচ্ছে না তো, কাউকে তো ওয়েটিং এ দেখাচ্ছে না এখানে। আচ্ছা, আমি তাহলে গ্রুপে বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ পেয়েছি, মাত্র পেয়েছি ওনাকে। আচ্ছা, তাহলে এই তারমিহিম মানে হচ্ছে যে তারা, এই দেখেন তারমিহিম এটা হচ্ছে ফেলে মুদারি। তো আরসালা আলাইহিম তয়রন, আল্লাহ তাআলা তাদের উপর পাঠিয়েছেন তয়রন, পাখিকে। কেমন পাখি? এমন পাখি, এমন কিছু পাখি, এই পাখিগুলোর অবস্থা বর্ণনা করা হচ্ছে তারমিহিম, যে পাখিগুলো তারমিহিম তাদের উপর নিক্ষেপ করছিল। এখানে এই ব্যাপারটা বুঝলে মানে কোরআনের যে মানে ভাষার যে জীবন্ত রূপটা, এই রূপটা মানে আরবি থেকে বোঝার এই হচ্ছে একটা সুবিধা, যে আপনি পুরো চিত্রটা আপনার মাথার মধ্যে খুব চমৎকার ভাবে ফুটে উঠবে। আমরা অনেক সময় দেখা যায় যে ভিডিওতে যখন আমরা একটা দৃশ্য যখন আমরা প্লে করি, তখন সেখানে পুরো চিত্রটা যেভাবে আমাদের চোখের সামনে ভেসে উঠে, এই ব্যাকরণগত ব্যাপারটা যখন আমরা বুঝবো, তখন হচ্ছে এই পুরো চিত্রটা এইভাবে আমাদের মাথার সামনে ভেসে উঠবে। এখানে দেখেন এই জিনিসটা আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে চিত্রটা এঁকেছেন, এই চিত্রটা যে মানে আব্রাহার বাহিনীকে এই আবাবিল মানে ঝাঁকা পাখি পাঠানোর মাধ্যমে ধ্বংস করার চিত্রটা যেভাবে তুলে ধরেছেন, এখানে খেয়াল করেন যে তারমিহিম, এটা শাব্দিক অর্থটা খেয়াল করেন। তারমিহিম মানে
তারা নিক্ষেপ করেছে, হিম তাদেরকে, তাদেরকে মানে হচ্ছে ওই যে হস্তি বাহিনীকে তারা নিক্ষেপ করেছে। তো এই যে সেন্টেন্সটা এখানে এসেছে, ভার্বের মাধ্যমে যেটা সেন্টেন্স গঠিত হয়েছে, এই সেন্টেন্সটা হচ্ছে এই তয়রন থেকে হাল হচ্ছে। আমরা আগেই হালের ব্যাখ্যা করেছি, মানে আবাবিল হচ্ছে তয়রনের একটা হাল, আর তার মিহিমটা হচ্ছে তয়রন থেকে আরেকটা হাল। ঠিক আছে? তো বা আমরা এটাকে এই তয়রন থেকে সিফাতও ধরতে পারি। তো যেটাই আমরা ধরি এখানে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা যখন তাদের বিরুদ্ধে পাখিকে পাঠালেন, এই পাঠানোর সময় পাখিগুলোর অবস্থাটা কেমন ছিল, পাঠানোর সময় পাখিগুলো কি কাজ করতেছিল, ওই চিত্রটা এখানে মানে পুরোপুরি তুলে ধরা হয়েছে। যে আল্লাহ তাআলা তাদেরকে যখন পাঠিয়েছেন তখন তারা এই কাজটা করতেছিল। কোন কাজটা? যে তার মিহিম, তাদের উপর নিক্ষেপ করছিল। দেখেন এখানে কিন্তু ফেলে মুদরিকে আনা হয়েছে। আর ফেলে মুদরি কি করে? ফেলে মুদরি হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের চিত্রকে আমাদের সামনে তুলে ধরে, ভবিষ্যতে কি হবে বা বর্তমানে কি হচ্ছে। তো আল্লাহ তাআলা যখন পাখিকে পাঠালেন, এখন পাখিটা কোন কাজটা করতেছে, এই যে বর্তমান মানে ফেলে মুদরি এনে এই চিত্রটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। একটা চিত্র যখন আমাদের সামনে চোখের সামনে ফুটে ওঠে, তখনই কিন্তু সেটা বর্তমান হয়ে আমাদের সামনে মানে ভেসে উঠে। তো এখানে ফেলে মুদরিকে আনাই হয়েছে পুরো চিত্রটাকে আমাদের সামনে বর্তমান রূপে তুলে ধরার জন্য। মানে পুরো ব্যাপারটাকে আপনি যখন বুঝতে পারবেন তখন মনে হবে যে হ্যাঁ, আপনার চোখের সামনে কিছু পাখি এসেছে ঝাঁকে ঝাঁকে, এসে পাখিগুলো তাদেরকে পাথর নিক্ষেপ করছে। মানে এই ফেলে হাল, কারণ এই মানে পাখিগুলো যে আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছে, এটা তো অতীতে হয়েই গিয়েছে, ঘটনাটা এটা তো অতীত হয়ে গিয়েছে। তো সুতরাং এখানে ক্রিয়াটা তো অতীতের ক্রিয়া আনা দরকার ছিল, কিন্তু এখানে অতীতের ক্রিয়া না এনে এই ফেলে মুদরি, ফেলে মাদি না এনে ফেলে মুদরি আনাই হয়েছে হচ্ছে দৃশ্যটাকে জীবন্ত করে তোলার জন্য, দৃশ্যটাকে আমাদের সামনে বর্তমান করে তোলার জন্য, যাতে করে পুরো দৃশ্যপটটা আমাদের সামনে চোখের সামনে কল্পনায় ভেসে উঠে যে এই যে পাখিগুলো আসতেছে, এই যে পাখিগুলো হাতির উপর পাথর বর্ষণ করে এই এই পুরো এটাকে তছনছ করে ধ্বংস করে দিচ্ছে। পুরো দৃশ্যটাকে জীবন্ত করে তোলার জন্য এখানে ফেলে মুদরিকে নিয়ে আসা হয়েছে। তো আমি জানি না এই পুরো ব্যাপারটা আমি কতটুকু তুলে ধরতে পেরেছি, কিন্তু আমি মানে আমার সামনে ব্যাপারটা খুব ক্লিয়ারলি মানে আমি বুঝতে পারতেছি আর কি, যে এই যে দৃশ্যটাকে কত চমৎকার ভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো হাল, তারপরে হচ্ছে এই ব্যাপারগুলো যদি আপনি আরো গভীরভাবে বুঝতে পারেন, তখন হচ্ছে এই পুরো দৃশ্যপটটা কতটা জীবন্ত, এই বর্ণনাটা, এটা মানে পুরো সৌন্দর্যটা সহ আপনি ব্যাপারটাকে দিল থেকে উপলব্ধি করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো তারমিহিম, যে পাখিগুলো তাদেরকে নিক্ষেপ করছিল, কি দিয়ে নিক্ষেপ করছিল? বিহিজারাতিন, হিজারা মানে হচ্ছে পাথর কণা, কঙ্কর, কঙ্কর বা পাথর বলা হয়। যেমন আমরা বলি না হাজরে আসওয়াদ, যেটাকে মানুষ গিয়ে চুমু খায়। হাজার, হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর, ওইটারই বহুবচন হচ্ছে হিজারাতুন। আর আল হাজরুল আসওয়াদ মানে কালো পাথর, যেটাকে মানুষ চুমা দেয় হজ বা উমরাতে গেলে, কাবা ঘরের গায়ে লাগানো আছে। ওই হাজারুন শব্দেরই বহুবচন হচ্ছে হিজারাতুন। তো বা হচ্ছে হারফুল জার, বিহিজারাতিন, পাথরের মাধ্যমে তারা নিক্ষেপ করছিল কঙ্কর। এখানে কঙ্কর উদ্দেশ্য। কঙ্করগুলো কিসের কঙ্কর? মিন সিজিলিন, সিজিল বলা হয় পোড়া মাটিকে, মানে পোড়া মাটির থেকে পাথর, মানে যেই পাথরগুলো তৈরি করা হয়েছে পোড়া মাটি থেকে। মিন মানে তো থেকে, তো মানে একসঙ্গে আমরা বলবো যে পোড়া মাটি থেকে তৈরি পাথর এর মাধ্যমে তাদেরকে এই পাখিগুলো নিক্ষেপ করছিল। আচ্ছা, ফা, ফলে, ফা মানে হচ্ছে ফলে, মানে এই যে আল্লাহ তাআলা তাদেরকে পাখিগুলো পাঠালেন ঝাঁকে ঝাঁকে, এবং সেই পাখিগুলো এদেরকে এই মানে পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার ফলে শেষ পরিণামটা কি হলো? ফলে কি হলো? এই ফাটাকে বলা হয় ফায়ে নতিজা, আরবিতে ফা নতিজা, নতিজা মানে হচ্ছে ফলাফল। তো এই ঘটনাটা ঘটার কারণে ফলাফল কি হলো? ফলাফল হলো ফা, ফলে, জাআলাহুম, জাআলা মানে করেছেন, তিনি করেছেন। আমি আগে বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কর্তা হিসেবে যে সর্বনামটা যুক্ত হয়, এটা বাক্যের মধ্যে সরাসরি উল্লেখ থাকে না, এটা উজ্জ অবস্থায় থাকে। তাহলে জাআলা মানে তিনি করেছেন, ফাআলা ওজনে এসেছে, জাআলা ইয়াজআলু, এটা বাবে ফাতাহা ইয়াফতাহুর একটা ক্রিয়া, ফাতাহা ইয়াফতাহু গ্রুপের। এই যে জাআলা মাদি, আর এখানে দেখলাম ইয়াজআল এই মুদারি। তো এই ফেলের মধ্যকালিমা, মাদির মধ্যকালিমা আর মুদারির মধ্যকালিমা জবরত হয় ফাতাহা ইয়াফতাহু গ্রুপের মধ্যে। তো ফাজআলাহুম, তিনি তাদেরকে করে দিয়েছেন, তাদেরকে মানে ওই আব্রাহার বাহিনীকে করে দিয়েছেন। কেমন করে দিয়েছেন? কাআসফিন মাকুলিন, কাআসফিন, কা মানে মতো, কা এটা একটা হারফুল জার, যেটা সাদৃশ্য বোঝানোর জন্য, মতো বোঝানোর জন্য আসে। তো এটা একটা হারফুল জার। আর আসফিন মানে হচ্ছে ঘাস, তৃণলতা। এই হারফুল জারের কারণে আসফিনের মধ্যে জের হলো, দুই জের হলো, যেহেতু তানবিন আসার পথে প্রতিবন্ধক কোনো কিছু নাই। কাআসফিন, হ্যাঁ, তৃণলতার মতন করে দিলেন।
কেমন তৃণলতা তার সিফাত হিসেবে এসেছে মাকুলিন। মাকুল, আকালা ইয়াকুল মানে হচ্ছে খাওয়া, সেখান থেকে ওই যে আমরা পড়েছিলাম মাফউলুন, ফাইলুন প্যাটার্নে নিয়ে আসলে কর্তাকে বুঝায়, আর মাফউলুন প্যাটার্নে নিয়ে আসলে তখন এটা ওই যে প্যাসিভ নাউন যেটা, হ্যাঁ, মানে কর্ম যখন ইয়াতে রূপান্তরিত হয়ে যায়। তো মাকুল মানে বক্ষিত, যেটাকে খাওয়া হয়েছে। আকালা মানে খাওয়া, আল আকলু মানে খাওয়া। আছে না ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা ইয়া করো না, অপচয় করো না। তো এই আকালা ইয়াকুলু মানে হচ্ছে খাওয়া। তাও সেখান থেকে এই মাফউলুন এই প্যাটার্নে নিয়ে আসা হয়েছে মাকুলুন। আকালা ইয়াকুলু থেকে আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খাবে, তারপরে আকিলুন বক্ষণকারী যে খায়, আর মাকুলুন মানে যাকে খাওয়া হয়েছে, মাকুলুন বক্ষিত। তো কাসফিন মাকুলিন বক্ষিত তৃণলতার ন্যায়। গরু যখন ঘাস চাবাইতে থাকে তখন চাবাইতে 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 তৃণলতাগুলো খণ্ড খণ্ড হইতে হইতে ছোট 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 টুকরে পরিণত হয়ে যায়, ঠিক না? তো এই হস্তি বাহিনীকে আবার এই পাখিগুলো কঙ্কর নিক্ষেপ করে এরকম তৃণলতার মতন একেবারে ছিন্ন ভিন্ন করে একেবারে পুরা জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তো এই কথাটাই বলা হলো ফা জাআলাহুম, ফা ফলে, জাআলাহুম তিনি তাদেরকে করেছেন কা আসফিন, কা মতো, আসফিন তৃণলতার মতো। কেমন তৃণলতা? মাকুলিন, এই আসফিন মৌসুফ, মাকুলিন তার সিফাত। আর আমরা জানি যে মাউসুফ সিফাতের ইআরাব শেষ দিকের যে পরিবর্তন ওইটা একই রকমের হয়। তো কাফ হারফুল জরের কারণে আসফুনের মধ্যে জের হয়েছে, জর নামক পরিবর্তন ঘটেছে জেরের মাধ্যমে। ফলে মাকুল শব্দের মধ্যেও জর নামক পরিবর্তন হয়েছে। কিসের মাধ্যমে? জেরের মাধ্যমে। কাসফিন মাকুলিন বক্ষিত তৃণলতার ন্যায় তিনি তাদেরকে করে দিয়েছেন। তো এই হলো মোটামুটি আমরা দেখলাম যে সূরা ফিলের অনুবাদ একেবারে আমরা শব্দ ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে, ক্রিয়াগুলো ধরে ধরে পুরো ব্যাপারটাকে আমরা আজকে বোঝার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করি যে আপনারা যারা দার্সে অংশগ্রহণ করেছেন, আগের পড়াগুলো যারা ভালো করে দেখেছেন, তাদের আমার মনে হয় না যে কোনো একটা শব্দ এবং কোনো একটা জায়গাও মানে বুঝতে বাকি আছে বা বুঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে, হওয়ার কথা না যদি আগের জিনিসগুলো ভালো করে দেখে থাকেন। তো আজকে দার্সে নতুন করে এসেছিল হালের বিষয়টা। হাল, হ্যাঁ, হাল কাকে বলে এটা আমি একটু ভেঙে বলেছি বিস্তারিত। সামনে হালের ব্যাপারটা হয়তো আরো কিছু কিছু জায়গায় আসবে, সেখানেও আরো বারবার বলবো, তখন আপনারা বুঝবেন। তো মোটামুটি সময়ও শেষের দিকে, লাইভটা হয়তো কেটে যাবে আর কি। তো এটা রেকর্ড করা আছে, ইনশাল্লাহ রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব। আর হালের বিষয়ে আগামীতে আবার যদি আসে তখন হালের বিষয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব। কারণ হালের আরবিতে আবার দুইটা ধরন আছে। হাল অনেক সময় একটা ওয়ার্ড হিসেবে আসে, আবার অনেক সময় পুরো একটা সেন্টেন্স হাল হয়। তো যদি ওয়ার্ড হিসেবে যদি আসে তখন সেই ওয়ার্ডের মধ্যে হচ্ছে আপনার ওই শব্দটার মধ্যে নসব নামক পরিবর্তন ঘটে। আর যদি পুরো একটা সেন্টেন্স যদি হাল হয়ে আসে তখন আর ওই নসব নামক যে পরিবর্তন ওইটা আর হইতে পারে না, কারণ সেন্টেন্সের মধ্যে তো আলাদাভাবে কোনো পরিবর্তন আসার সুযোগ নেই। এই বিষয়গুলো সামনে ইনশাল্লাহ আমরা আরো দেখব। আজকে তাহলে এতটুকু থাকুক। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ, সময় তো মনে শেষ, একটা প্রশ্ন করতে চাইছিলাম। হ্যাঁ, দ্রুত দ্রুত, যদি মনে কিছু না করেন। এই তারমিহিম এই জিনিসটা আর কি, কোরআনের যে সৌন্দর্যের কথাটা বলছেন, হ্যাঁ এটা আমি ভালো করে বুঝতে পারলাম না যে এটা আচ্ছা, লাইভটা তো কেটে যাবে, আমি আবার আসবো, আমি আপনাকে যেহেতু